আমি একজন ভদ্র ছেলে। উমর ভাইয়ের মতো এমন ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু আপনার ফোনে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল দিতে হবে। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল না হয়ে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্লে স্টোরিতে যাবেন। প্লে স্টোরিতে গিয়ে সার্চ বারে লিখবেন ক্যাপকাট। আমি সাপোজ এখানে লিখলাম ক্যাপকাট, CUP ক্যাপকাট। এই ক্যাপকাট যে অ্যাপসটি আছে এটা ইনস্টল দিয়ে নেবেন। যেহেতু আমার এটা ইনস্টল আছে, এখানে কিন্তু কী আসছে, এখানে অলরেডি ওপেন লেখা চলে আসছে। আমি এখান থেকে কী করব, ওপেনে ক্লিক করব। করার পরে পরবর্তীতে কিন্তু ক্যাটের যে মূল ইন্টারফেসটি আছে সেটি কিন্তু আমার সামনে চলে আসবে। দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। আমি অনেকগুলো ভিডিও এডিট করে রাখছি। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চয়েস করব এই যে এই উপরে যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। সাপোজ আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সাপোজ আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর আপনার যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে চয়েস করে নেবেন। সাপোজ আমি এখান থেকে আমার একটি ফটো অথবা একটা ভিডিও চয়েস করে নিলাম। সাপোজ আমি এই যে ফটোটি আছে, এই ভিডিওটি আছে, তার ভিতরে আমি সাপোজ এইটি চয়েস করে নিলাম। এটার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ব্লার করব এবং সেম উমর ভাইয়ের মতো করব। উমর ভাইয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখছেন অলরেডি যে উমর ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে কি আসছে। উমর ভাইয়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি কিন্তু যে পিকচার যেটি আছে, ব্যাকগ্রাউন্ডটি আছে, সেটি কিন্তু সম্পূর্ণ ব্লার দেখা যাচ্ছে এবং ভিডিওটি কিন্তু খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে। এই জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে অবশ্যই আপনি নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে, তার ভিতর থেকে কিন্তু এটা কি করবে, আস্তে আস্তে এটা আপনি এখান থেকে এই যে রিমুভ বিজি, আপনি এখান থেকে কী করবেন, এই রিমুভ বিজিতে ক্লিক করবেন। করার পরে এখানে কী করবেন, অটো রিমুভাল। আমি সাপোজ অটো রিমুভালে ক্লিক করলাম। করার পরে কিন্তু অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, ব্লার হয়ে গেছে অটোমেটিক। দেখতে থাকুন। তবে আমি এটা অটোমেটিক কিন্তু ব্লার করব না। অনেকে কিন্তু এটা দেখায় যে অটোমেটিক ব্লার করার কিন্তু এই প্রসেসটা আপনাদেরকে দেখায়, কিন্তু আমি এটা সরাসরি অটোমেটিক ব্লার করব না। আমি পরবর্তী যে ভিডিওটি আছে সেটাতে কিন্তু ব্লার করে আপনাদের এই ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ ব্লার তৈরি করে দেখাবো। সাপোজ আমি এখান থেকে কি দেখুন, এই ভিডিওটি আমরা এবার কি করব, এই যে ভিডিওটি আছে ভিডিওটার উপর আমি কিন্তু অলরেডি ক্লিক করে রাখছি। করার পর আমরা এখান থেকে কি খুঁজবো, আমরা এখান থেকে একটা অপশন খুঁজবো, সেটি হচ্ছে দেখুন আমরা এখান থেকে অ্যাডজাস্ট যে অপশনটি আছে সেটা কিন্তু একটু খুঁজে নিব। নেওয়ার পরে এখানে কি আছে, ব্রাইট কন্ট্রাস্ট। আমি সাপোজ ব্রাইটটা হালকা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেমভাবে আছে। আমি সাপোজ ব্রাইটটা বাড়াই দিলাম। দেওয়ার পরে এটা টিক চিহ্নেতে ক্লিক করে আমি এটা ব্রাইট করে নিব। নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ফিল্টার, যে ফিল্টার অপশনটি আছে আপনি ফিল্টারে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে একটা ফিল্টার চয়েস করে নেবেন। সাপোজ আমি এখান থেকে কোনো ফিল্টার নিব না, এর জন্য আপনাদের ফিল্টার নেওয়ার কোনো প্রয়োজন নাই। সাপোজ এখান থেকে আপনি কি করবেন, আমি আপনাদেরকে দেখাই। সাপোজ এখান থেকে আপনি আপনার যে মূল কাজটি হবে, এখান থেকে আপনি এই যে ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। করার পরে ভিডিও যে ইফেক্ট আসছে আমি আপনাদেরকে দেখাই। দেখুন ভিডিও ইফেক্ট, আপনি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কানেক্ট থাকা লাগবে। নেট কানেকশন না থাকলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। সাপোজ এখান থেকে আমরা কি করব, ব্লার যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিব। সাপোজ আমি এখান থেকে ব্লারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এই ব্লারের উপরে ক্লিক করে নিব। নেওয়ার পরে এই যে নিচে দেখুন অ্যাডজাস্ট, এটি কিন্তু টেনে সম্পূর্ণ ব্লার করে দিব। দেওয়ার পরে উপরে যে টিক চিহ্নটি আছে, আমি সাপোজ এই যে এখানে টিক চিহ্নটি আসবে, আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমি সাপোজ এই পুরো ভিডিওতে ব্লার করব, এই জন্য এটা কিন্তু পুরোটাই কিন্তু আমি ভিডিওতে অলরেডি করে দিয়েছি। দেখুন অলরেডি কিন্তু আমি সেম কিন্তু উমর ভাইয়ের মতো ভিডিওই কিন্তু এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ দেখুন এটা কিন্তু আমি পুরো ব্লার করে ফেলেছি। এখান থেকে আমাদের কাজ কি হবে, এখান থেকে আমাদের কাজ শেষ হবে অটোমেটিক। এখান থেকে আমাদেরকে চয়েস করে দেখতে হবে যে এখানে ওভারলি নামে একটি অপশন আছে নিচে, আপনি এই ওভারলিতে ক্লিক করবেন। সাপোজ আমি ওভারলিতে ক্লিক করলাম। করার পর এখানে অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি অ্যাড ওভারলিতে কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আমার সামনে ভিডিওগুলো চলে আসছে। আমরা কিন্তু ওই সেম যে ভিডিওটি আছে ওটি কিন্তু আবারও নিব। আমি সাপোজ ওই সেম ভিডিওটি কিন্তু আবারও নিচ্ছি। নেওয়ার পরে এখানে কি করব, আমরা অ্যাডে ক্লিক করে দিব। দেখুন অলরেডি কিন্তু অ্যাডে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে আমি কি করব, এটি একটু চেপে ধরে সুন্দর করে ফুল স্ক্রিন করে দিব। দেওয়ার পরে এটি একটু চেপে ধরে আমি এটা কিন্তু সেম প্রসেস সেম করে নিব। আপনারাও কিন্তু সেম প্রসেসে এটি করবেন। সাপোজ করার পরে এখান থেকে আমি কি করব, যে ভিডিওটি আমি এইমাত্র নিলাম
এই ভিডিওটি আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। দেখুন আমি এখান থেকে কি করব, নিচে যে বার আছে স্ক্রল ডাউন করে রিমুভ বিজি, নিচে দেখবেন রিমুভ বিজি নামে একটি অপশন আছে। এই যে এই রিমুভ বিজি, আপনি এখান থেকে কি করবেন, এই রিমুভ বিজিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে পাশে দেখবেন অটো রিমুভাল, কাস্টম রিমুভাল অ্যান্ড কোমা কি, আপনি এখান থেকে কি করবেন, অটো রিমুভালে ক্লিক করে দিবেন। আমি সাপোজ অটো রিমুভালে অলরেডি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ মুহূর্তে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনারা যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এমনই সব টেক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো পরবর্তীতে যাতে সবার আগে পেয়ে যান, ভাইরাল যে ইফেক্টগুলো আসে ক্যাপকাটের, সেই রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। দেখুন আমরা এখান থেকে কি করব, এবার এখান থেকে আমরা কি করব, এই যে প্লেটা আছে প্লেতে আমরা ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আপনি ভিডিওতেও সেম প্রসেসেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিব্লার করতে পারবেন। আমার এই ভিডিওটি কিন্তু আমি সম্পূর্ণ ফটো আকারে করেছি, এর জন্য কিন্তু এমন দেখা যাচ্ছে। এখান থেকে আপনি কি করবেন, এই নিচে যে টিক চিহ্নটি আছে এই টিক চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে গুড ওকে, কিন্তু অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং সম্পূর্ণ কিন্তু আমরা এবার যদি মনে করি টিকটক অথবা ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দিব, সেম প্রসেসে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। তো দেরি কেন, অবশ্যই কিন্তু আপনি এই সেম প্রসেসের ভিডিওটি তৈরি করে আপনি যদি আপনার ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, দেখুন এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যাওয়ার পর এখান থেকে আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখান থেকে আপনি ভিডিওটি কিভাবে আপনার মেমোরিতে নেবেন। এজন্য উপরে যে টিক চিহ্নটি আছে এখান থেকে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। আর আপনি যদি রেশিওটি বাড়াতে চান তাহলে এই যে এই টিক চিহ্নটি আছে এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন অনেকগুলো চলে আসছে। এখান থেকে আপনি যদি মনে করেন 1000 রেশিওতে আপনার মেমোরিতে আপলোড দিতে থাকেন, রাখতে চান, তাহলে 1000 ইস্যু করবেন। আমি 720 করব। করার পর উপরে যে টিক চিহ্নটি আছে এখান থেকে অবশ্যই আপনি টিক চিহ্নতে ক্লিক করে অবশ্যই আপনি মেমোরিতে নিয়ে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটি আপনি টিকটক অথবা ফেসবুক অথবা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। সাপোজ দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন এবং ওয়েট করুন। দর্শক বন্ধুরা দেখতে থাকুন, অলরেডি কিন্তু আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু আমার ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে এবং আমার ফোন মেমোরিতে চলে যাবে। কোথায় চলে যাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি এখন নিয়ে গিয়ে দেখাবো। দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং হয়ে গেছে। আমরা কী করবো, এখান থেকে ডানে ক্লিক করব। আমি সাপোজ এখান থেকে ডানে ক্লিক করলাম। করার পরে আমার যে মূল অ্যালবাম আছে আমি সেখানে ক্লিক করব। করার পরে আমি আপনাদেরকে দেখাই, দেখুন অলরেডি কিন্তু আমার অ্যালবামটি হয়ে গেছে। এখান থেকে ভিডিওটিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লার রয়েছে। আপনারাও চাইলে এমনভাবে আজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন। আর আমাদের বিষয়ে যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম এমনই সব ভাইরাল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের রফিক টেক 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।